প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ছেলেনা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের উপর। আর ডিজিটাল ডিভাইসের যে বিষয়ের উপর আমি ক্লাস নেব সেটি হলো এক্স অর গেট, তার মানে এক্সক্লুসিভ অর গেট। তো এখানে এক্স অর গেট কাকে বলে? সাধারণত সংক্ষেপে এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেট বলা হয়। তো প্রত্যেকটা গেটেরই 4টি অংশ। তো আমরা এখন এই এক্স অর গেটের যে 4টি অংশ আছে সেই 4টি অংশ আপনাদেরকে আমি এখন বোঝাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা লিখে নিলাম এক্স অর গেট। তো এক্স অর গেটের আগে আমরা লজিক সার্কিটটা বুঝে নিই। তো এক্স অর গেট ঠিক এক্স মানে অর গেটের মতো, তো কিছুটা অর গেটের মতো। তো দেখেন এইটা হলো এ, ইনপুট দুইটি, তাহলে আউটপুট হবে এখানে এক্স সমান সমান এ জর বি। তো এটাকে বলা হয় এক্স অর চিহ্ন এটা। তো এ জর বি বলতে এক্স অর গেটের ফাংশন এটা। তাহলে এখানে দুইটা জিনিস বুঝলাম, একটি হলো লজিক সার্কিট আর একটা হলো কি লজিক ফাংশন। এবার আমরা সুইচ সার্কিটটা দেখে আসি। তো প্রথমে আমরা এখানে সুইচ সার্কিট অঙ্কন করে নেব ঠিক এইভাবে। এটা হলো বাল্ব আর এইটা হলো সংযোগ, একটা প্লাস একটা মাইনাস, তার মানে পজিটিভ আর নেগেটিভ। আর এখানে আমরা দুইটা সুইচ বোর্ড অঙ্কন করে নেব ঠিক এইভাবে। এটা হলো এ, এটা বি, এটা এ নট, এটা বি নট, তার মানে আমরা এখানে এ আর এখানে বি, আর এটা এ নট আর এটা হলো বি নট, সুইচ এঁকে নিলাম। এটা হলো যে আপনার এক্স অর গেটের সুইচ বোর্ড। এইবার আমরা সত্যক সারণীটা বুঝে আসি। তো আমরা জানি দুইটা ইনপুট হলে ঘর হয় 4টি। তো কিভাবে সেটা দেখেন। তো আমরা এখানে ঘরটা ঠিক এইভাবে এঁকে নেব। এখানে এইটা হলো ইনপুট আর এইটা হলো আউটপুট। তো এখানে ইনপুট এ বি আর আউটপুট হলো এ জর বি। তো এখানে ঘর পূরণ করার নিয়ম হলো যে অর্ধেক শূন্য অর্ধেক, প্রথম ঘরে অর্ধেক শূন্য অর্ধেক 1। তো এখানে 4টি ঘর আছে। তো অর্ধেক বলতে 2টি, তাহলে 2টি 0 2টি 1, পরের ঘরে তার অর্ধেক, তার মানে একটি 0 একটি 1 একটি 0 একটি 1 এইটা। আর এখানে আউটপুটের ক্ষেত্রে মনে রাখবেন বাইনারি যোগের নিয়ম মানে। তো বাইনারি যোগের ক্ষেত্রে 0 0 যোগ করলে 0 হয়, 0-র সাথে 1 যোগ করলে 1, আবার 1-এর সাথে 0 যোগ করলে 1, আবার এই 1 আর 1 2। তো 1 আর 1 2 যোগ করলে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2-এর সাথে 2 বিয়োগ করলে 0 হয়, হাতে থাকে 1 বসে না। তো এখানে বাইনারি যোগের নিয়মটা আপনারা আমার আরও যে ভিডিও আছে সেখান থেকে দেখে আসতে পারেন যে বাইনারি যোগটা কী নিয়ম মানে। তো মনে রাখবেন, আরেকটু সংক্ষেপে বলি যে 1 আর 1 2। আমরা জানি যে বাইনারি যোগের ক্ষেত্রে যদি বেজ বা যে কোনো সংখ্যা পদ্ধতির যোগের ক্ষেত্রে যদি যোগ করে বেজ বা বেজের উপরে যায় তাহলে বেজ দিয়ে বিয়োগ। তো এখানে দেখেন 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 যেহেতু বাইনারির বেজের সমান হয়ে যাচ্ছে তাই 2 বিয়োগ করব। 2 থেকে 2 বিয়োগ করলে 0, আর যতবার এই 2 বিয়োগ করব হাতে থাকবে তত। যেহেতু 2 বিয়োগ করেছি একবার, তাহলে হাতে থাকবে 1, সেই 1 এখানে কাজে লাগবে না। তো জাস্ট এখানে আমরা যোগফলটাই বসাবো। এবার দেখেন এই যে সুইচ বোর্ডটা আমরা এই সত্যক সারণীর মাধ্যমে এখন প্রমাণ করে দেখাবো কিভাবে এই এখানে আউটপুট 1 হবে আর কিভাবে এখানে আউটপুট 0 হবে। তো দেখেন প্রথমে আমরা প্রথমটা এ সমান কি আছে 0, বি সমান 0। তো আমি এ সমান 0 বি সমান 0 লিখে নিলাম। যদি এতে 0 হয় তাহলে এ নট সমান কি হবে 1 হবে, কারণ আমরা জানি নট তার বিপরীত মান, তাই না, পুরো। আর বিতে যদি 0 হয় তাহলে বি সমান এখানে কি হবে 1 হবে। তো এইটা আমরা এখন এই সুইচ বোর্ডের মাধ্যমে দেখি কিভাবে প্রমাণ করা যায়। তো এখানে দেখেন এ 0 মানে এ অফ আছে অফ, এবার বি 0 মানে বি অফ আছে অফ, কিন্তু এখানে এ নট তার মানে কি এর বিপরীত 1 হবে, তাহলে সেই সুইচটা আমি এখানে অন করে দিলাম। ঠিক বি নটটাও এখানে আমরা এখানে 1 করে দিলাম। দিয়ে দেখেন এবার বাল্ব জ্বলে কিনা দেখি। দেখেন নেগেটিভের সংযোগ বাল্বে পৌঁছায়ছে, কিন্তু পজিটিভের সংযোগ কোনোভাবেই বাল্বে পৌঁছায়নি। কেন? দেখেন এখানে সুইচ অফ, এখানে সুইচ অফ, দেখেন তার কোনো জায়গায় সংযোগ নেই। তো এখান থেকে সংযোগ না হওয়ার কারণে এই সুইচ বোর্ডে তো লাইন পৌঁছাচ্ছেই না, সুতরাং যতই এটা অন হোক না কেন বাল্ব জ্বলবে না। সেই কারণে আমাদের আউটপুট কি এখানে 0, তার মানে অফ, বাল্ব অফ। এটা গেল আমাদের প্রথম এইটা প্রমাণ। দ্বিতীয়টা আমরা প্রমাণ করি। দেখেন এ 0, আবার দেখেন বিতে 1 আছে, তাহলে আমি এখানে বিতে 1 লিখলাম, তাহলে বি নটে কী হবে এখানে 0 হবে। আচ্ছা এবার দেখেন আমরা এটা সুইচ বোর্ডের মাধ্যমে প্রমাণ করি। প্রথমে দেখেন এ 0, তাহলে এখানে অফ, এ নট 1 আছে, তার মানে এখানে 1, এটা ঠিক আছে। কিন্তু বি যদি আমরা এখানে অন করি তাহলে বি নটে এখানে কী হবে 0, তার মানে অফ। তো এবার দেখেন
এখানে প্লাসের সংযোগ দেখেন এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এবং এখান থেকে এদিক দিয়ে এখান থেকে এদিক দিয়ে বাল্বে পৌঁছাচ্ছে। ঠিক নেগেটিভ যেটা সেটা তো বাল্বে পৌঁছায়ই আছে। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের বাল্ব জ্বলছে, তার মানে কি আউটপুট 1 হবে। সেই ক্ষেত্রে দেখেন এখানে আউটপুট 1, ঠিক আছে। এইবার এটাও আমরা প্রমাণ করলাম যে এটা বাল্ব জ্বলবে। কিন্তু তৃতীয় লাইনটা দেখেন A1, তাহলে আমি এখানে এতে 1 দিলাম, আর A0 তাহলে কী হবে 0 হবে। আর বিতে দেখেন 0 আছে, তাহলে এখানে বিতে যদি 0 হয় B0 কী হবে 1 হবে, দিলাম। এইবার দেখেন প্রথমে A অন, তার মানে A বাল্ব জ্বলবে, দিলাম জ্বালায়ে, তাহলে A0 0, তার মানে এখানে বাল্ব জ্বলবে না, সুইচটা অফ করে দিলাম। এবার দেখেন B0, তাহলে বিতে এখানে অফ আছে, B0 কিন্তু এখানে 1 আছে, তাহলে এখানে অন করে দিলাম। এইবার দেখেন বাল্ব জ্বলে কিনা দেখি। দেখেন পজিটিভ যেটা সেটা দেখেন এই তার দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে বাল্বে পৌঁছায় আছে, আর নেগেটিভ তো অলরেডি পৌঁছায় আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু বাল্ব জ্বলবে, তার মানে আউটপুট কী হবে 1 হবে, ঠিক। এইবার দেখেন আমরা সর্বশেষ এটা প্রমাণ করি। তো A1 B1, তাহলে এখানে বিতে 1 দিয়ে দিলাম, তাহলে B0 কী হবে এখানে 0 হবে। তো এইটা দেখেন সুইচ বোর্ডে আমরা প্রমাণ করে দেখাই। প্রথমে A1 তো অনই আছে, অন থাক। বিতে তাহলে A0 কী হবে 0। এবার দেখেন বিতেও আমি অন করে দিলাম, তাহলে B0 কী হবে 0। তো দেখেন এই ক্ষেত্রে পজিটিভ কোনোভাবেই এই বোর্ডে পৌঁছাচ্ছে না। কেন দেখেন, সরি পৌঁছাচ্ছে দেখেন এখানেও অন আছে, এখানেও অন আছে, তাহলে দুইটা সুইচ অন থাকার কারণে এই তারে লাইন পৌঁছাইছে, কিন্তু এখান থেকে এই দিকে বাল্বে আর পৌঁছায়নি। কীভাবে, এটাও অফ এখানেও অফ, তার মানে এই বাল্বে পৌঁছাচ্ছে না। পজিটিভ নেগেটিভটা ঠিক লাইনে আসে, তো থাকলে তো হবে না, দুইটাই থাকতে হবে। তো এইটা কি হবে অফ হবে, তার মানে এখানে দেখেন আউটপুট অফ 0। তো এইটা আমরা প্রমাণ করলাম। এবার দেখেন এখান থেকে আমরা আউটপুটটা বের করি কিভাবে। দেখেন যেখানে আমরা জানি যে সত্যক সারণী থেকে আউটপুট বের করতে হলে যেখানে 1 থাকবে সেখান থেকে আমরা মানটা নেব। তো যেহেতু এখানে 1 আছে, তাহলে এই লাইন থেকে আমাদের A0, তার মানে A0 মানে কি A0, আর B1 আছে, তার মানে শুধু B প্লাস। পরের লাইনে যাব, পরের লাইনে গেলেই কিন্তু প্লাস, তবে যেখানে 1 সেখান থেকে নেব। এখানে 1 আছে, তাহলে এই লাইন থেকে নিই A1 আছে, তার মানে A, আর বিতে 0 আছে, তার মানে কি B0। তো এইটা মানেই হলো A জর B। তো এইটাই কিন্তু এই জায়গায়, তার মানে এইটার সমান আমরা A0 B প্লাস B0 লিখতে পারি। তো এটাই ছিল আমাদের এক্স অর গেটের মূলত 4টা অংশ। একটি হলো লজিক সার্কিট, একটা হলো লজিক ফাংশন, একটা হলো সুইচ সার্কিট বা সুইচ বোর্ড, আর একটা হলো সত্যক সারণী। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।